হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে বুয়েট সিএসই তে কি কোর্স করানো হয়। সত্যি বলতে হচ্ছে যে যেহেতু সিএসই কোর্স বেসিক্যালি যেকোনো ভার্সিটিতেই এই কোর্সগুলো ঘুরে ফিরে থাকবে। হয়তোবা আমাদের ফার্স্ট ইয়ারে একটা জিনিস পড়ানো হইতেছে, ওইটা হয়তো কোনো একটা ভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ানো হবে। আবার আমাদের হয়তোবা সি শেখানো হবে বা সি প্লাস প্লাস শেখানো হবে, ওইখানে হয়তোবা কোনো ভার্সিটিতে পাইথন পড়ানো হবে। ঠিক আছে? সো সামান্য কিছু জায়গায় পার্থক্য থাকবে, বাট মেইন ফ্রেমটা দেখা যাবে সিমিলার। আবার যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং পড়তেছি, দেখা যাবে যে অনেক কিছু ওভারল্যাপ করবে। যেমন আমরা যেই ইঞ্জিনিয়ারিং বা যেই সায়েন্সের সাবজেক্টই পড়ি না কেন, দেখা যাবে যে আমাদের ফিজিক্সের কয়েকটা কোর্স করা লাগতে পারে, একটা বা আরো হইতে পারে, ২ টা হইতে পারে। কেমিস্ট্রিতে এরকম ১ টা বা ২ টা, ম্যাথে এরকম ১ টা ২ টা। দেন একটা সিএসসির কোর্স প্রায় দেখছি যে সবারই থাকে। একটা ল্যাঙ্গুয়েজের কোর্স। লাইক যেটা বললাম যে কারো হয়তোবা সি প্লাস প্লাস শেখানো হবে, কোথাও হয়তোবা জাভা শেখানো হবে, কোথাও হয়তোবা পাইথন শেখানো হবে। সো আমি বেশিরভাগ সময় দেখছি যে প্রাইভেট ভার্সিটি গুলাতে পাইথন শেখানো শেখানো হয়। আর বুয়েটে অ্যাকচুয়ালি ১ম দিকে শেখানো হয় সি। একদম শুরুতে সি শেখানো হয়। আ আমার কাছে লাগে যে সি শেখানোটা কিছুটা ভ্যালিড। কারণ সি যেহেতু অনেক বেশি প্রিমিটিভ একটা ল্যাঙ্গুয়েজ, প্রিমিটিভ ইন আ সেন্স যে একটু আগে আসছে। তো সি শিখলে বাকিগুলো কিভাবে আসতেছে বা সি প্লাস প্লাস কিভাবে আসতেছে, দেন বিভিন্ন আইডিয়া কিভাবে জেনারেট হইতেছে। লাইক ১ম এ একরকম ছিল প্রোগ্রামিং ডোমেইনটা। দেন প্রোগ্রামিং ডোমেইনে আরো নতুন কিছু আইডিয়া ঢুকছে। তো ওগুলো কিভাবে ইন্টিগ্রেট হইতেছে এটা হয়তোবা আরেকটু আ বিল্ডিং লেভেলে বোঝা যায়। যে একেকটা ইট রেখে, রেখে বুঝতেছি যে কি পড়ানো হইতেছে। দেন বেসিক একটা ট্রিপলি কোর্স থাকে। এইখানে ওই যে 11-12 এ কেভিএল, কেসিএল পড়ছি। দেন নোডাল এনালিসিস পড়ছি। ওইসব জিনিস থাকে। দেন সিএসই তে পড়লে হচ্ছে ২ টা ট্রিপলি কোর্স থাকে নরমালি। এখন বুয়েটে একটা উঠায় দিছে সম্ভবত। আমাদের ৩ টা ছিল। বাট বুয়েটে একটা উঠায় দিছে। এখন ২ টা আছে। সো একটা থাকে যে বেসিক সার্কিট সলভ করা টাইপের একটা ট্রিপলি কোর্স। আরেকটা থাকে যে সেমিকন্ডাক্টর রিলেটেড, সেমিকন্ডাক্টর ইনভলভড এইরকম সার্কিট সলভ করার আরেকটা কোর্স। এবং খুবই ইনডেপথ থাকে নরমালি, যে আমরা হয়তোবা 11-12 এ ডিসি সার্কিট রিলেটেড কাজ করছি। এখানে হয়তোবা এসি সার্কিট থাকবে। আচ্ছা যাই হোক, আমার তো আর ইন ডিটেইল পড়ানোর কোনো উদ্দেশ্য নাই। এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও পড়ানো হয়। এটা গেল ইলেকট্রিক্যাল এর কথা। মেকানিক্যাল পড়ানো হয়। মেকানিক্যালে সবাই যেইটা করতে গিয়ে বেশিরভাগ সময় ঝামেলায় পড়ে, সেটা হচ্ছে মেকানিক্যাল ড্রইং। অনেক ইঞ্জিনিয়ারিং এ এটাকে সিভিল ড্রইং ও বলবে। অনেক জায়গায় ইঞ্জিনিয়ারিং ড্রইং বলবে। বাট মেইনলি ওরা সবাই সেইম। ৩ যমজ ভাই। ৩ যমজ হয় না ৩ ত্রমজ হয়। যাই হোক। আর মেকানিক্যাল এর একটা হচ্ছে থিওরি কোর্সও থাকে নরমালি। আমরা যেমন হচ্ছে 11-12 এ স্ট্যাটিক্স ডায়নামিক্স করছি। এই কোর্সটায় প্রায় সেই রকম জিনিসই পড়ানো হয়। তবে আরো কঠিন বলা চলে। হয়তোবা আমরা 2D পড়ছি, এখানে হয়তোবা 3D চলে আসবে। সো স্ট্যাটিক্স ডায়নামিক্স থাকে। ফিজিক্স এর ক্ষেত্রে বুয়েট সিএসই তে আমাদের সময় ছিল থার্মো, দেন কোয়ান্টাম মেকানিক্স, দেন ছিল হইতেছে আ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ, দেন ওয়েভ ৪ টা ছিল। ঠিক আছে? অনেক কঠিন একটা কোর্স ছিল 4 ক্রেডিটের। এবং এই প্রত্যেকটারই হচ্ছে ল্যাব থাকে, করেসপন্ডিং ল্যাব থাকে। আমরা হচ্ছে কোর্স ক্যালেন্ডার থেকে ঘুরে আসতে পারি। কোর্স ক্যালেন্ডার জিনিসটা হচ্ছে জাস্ট আমি যদি সার্চ দেই যে বুয়েট সিএসই কোর্স ক্যালেন্ডার, তাইলেই হইতেছে প্রায় পেয়ে যাব। যেকোনো আ জায়গায় আমি পড়তে চাই, যেকোনো সাবজেক্ট আমি পড়তে চাই, আমি জাস্ট ওইটার কোর্স ক্যালেন্ডার লিখে সার্চ দিলেই হয়তোবা পেয়ে যাব। এখানে মেবি আমি ক্যালেন্ডার বানান ভুল লিখছি। মজা করে লিখছি। যাই হোক, এটা জাস্ট সার্চ দিলেই দেখো যে Google আমাকে সবই দিয়ে দিবে। এইখানে বেশিরভাগ জিনিসই থাকে। এখানে আমরা যদি একটু দেখি যে কোর্সের রিকোয়ারমেন্ট অ্যান্ড আদার থিংস, এখানে হইতেছে কোর্সগুলার টাইটেল আছে আর কোর্সগুলার নাম্বারগুলা দেওয়া আছে। এখানে একটা নতুন ইউনিভার্সিটিতে উঠে একটা নতুন ওয়ার্ডের সাথে আমরা হচ্ছে পরিচিত হব, যেটা হচ্ছে ক্রেডিট। বেসিক্যালি ক্রেডিট বলতে বোঝায় যে ১ উইকে কয় আওয়ার ক্লাস হয়। সো ১ উইকে ৩ আওয়ার ক্লাস হলে ওটাকে 3 ক্রেডিট বলে। ঠিক আছে? আর সেশনাল বলতে, সেশনাল ওয়ার্ডটার মানে হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস। সো এই প্র্যাকটিক্যাল গুলা হয়তো তোমার 11-12 পর্যন্ত যা করছো তার চেয়ে একটু হার্ড হইতে পারে।
বুয়েটের মেইন ঝামেলাই মেবি প্র্যাকটিক্যাল গুলা। এনিওয়েজ, সো এইখানে দেখো ৩ লেখা, এর মানে এটাও হচ্ছে উইকে ৩ আওয়ার ক্লাস হবে, বাট এটার ক্রেডিট ১.৫ দেওয়া। ঠিক আছে? মানে এটা এইটার যে পরীক্ষাটা হবে ওটা ১৫০ মধ্যে, এটার যে পরীক্ষাটা হবে ওটা ৩০০ মধ্যে। অ্যান্ড এই ৩০০ মধ্যে হচ্ছে ১০% মার্ক থাকে অ্যাটেন্ডেন্স। এখানে যত কোর্স আছে বেশিরভাগই হচ্ছে ১০% থাকে অ্যাটেন্ডেন্স মার্ক, ২০% থাকে সিটি বা কুইজের মার্ক। যেগুলো থিওরি কোর্স, আমার যদি ৩ ক্রেডিটের কোর্স হয় এর মানে হচ্ছে ৪টা সিটি হবে, তার মধ্যে ৩টা কাউন্ট হবে। যদি ৪ ক্রেডিটের কোর্স হয় তার মানে ৫টা, একটা বেশি সিটি হবে, তার মধ্যে ৪টা কাউন্ট হবে। ঠিক আছে? বেস্ট ৪টা কাউন্ট হবে। সে আমার ২০ মার্কের একটা সিটি বলতে ২০ মার্কের একটা এক্সাম হয়। লেটস সে ২০ মার্কের ৪টা এক্সাম হইলো। আমি হচ্ছে একটায় ২ পাইলাম, আর ৩টায় ২০, ১৯, ১৮ পাইলাম। তাহলে এই যে বেস্ট ৩টা মার্ক হচ্ছে কাউন্ট হয়। যে কারণে অনেকটাই বেঁচে যাওয়া যায় আরকি। আর অনেক ক্ষেত্রে টিচাররা অনেক হেল্পও করে। দেখা যায় টিচাররা অনেক কনসিডারেট থাকে। যে কেউ খারাপ করলে তখন সেই ক্ষেত্রে কিছু অ্যাসাইনমেন্ট যদি হচ্ছে ম্যানেজ করা যায়, অনেক ক্ষেত্রে হেল্প হয়। এবং বুয়েট না, এটা হচ্ছে বাইরের ইউনিভার্সিটি গুলায়ও দেখবা যে যারা ভর্তি হবা, কোনো একটা সাবজেক্টে যদি হচ্ছে সিটি মার্ক এভারেজে অনেক লো হয়, তখন টিচাররাই নিজেরাই অ্যাসাইনমেন্ট দিতে চান অনেক ক্ষেত্রে। এটা হচ্ছে যে টিচারের উপর ডিপেন্ডেন্ট অনেকটা। সব ক্ষেত্রে যে হবে তা বলতেছি না। আচ্ছা, যাই হোক, এই যে শুরুতে দেখতেছো স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাই হচ্ছে ওই যে কথা বলতেছিলাম যে একটা ল্যাঙ্গুয়েজ শেখানো হয় সিএসসি তে। সব ইঞ্জিনিয়ারিং এই অলমোস্ট সি, সি প্লাস প্লাস, পাইথন এইসব জিনিস শেখানো হয়। তো বুয়েট সিএসসি তে একদম শুরুতে সি শেখানো হয় এবং সেশনালটাও পুরোটা সি এর উপরে। দেন আসে ডিসক্রিট ম্যাথ। যারা ম্যাথে পড়ে তারা তো জানে যে ডিসক্রিট ম্যাথ কি, কনক্রিট ম্যাথ কি। বাট সিএসসি তে এই ২ টা সাবজেক্ট আছে। এই ২ টা প্রায় বলতে পারো যে সিএসসির বাইরে ইঞ্জিনিয়ারিং এ মেবি একটু কম পড়ানো হতে পারে। আমার আসলে ভালো আইডিয়া নাই। কনক্রিট ম্যাথ আর ডিসক্রিট ম্যাথ। আমাদের এই সেমিস্টারে কনক্রিট ছিল। আর 1-2 তে ডিসক্রিট ছিল। বাট এখন দেখছি যে 1-1 এই ডিসক্রিট এই যে দিয়ে দিছে। সো কোর্স অ্যাকচুয়ালি চেঞ্জ হইতে পারে। আমাদের সময় যেরকম ভাবে কোর্স ছিল, তোমাদের সময় ওটা নাও হতে পারে। যেমন আমাদের হচ্ছে স্ট্রাকচার অফ ম্যাটার ছিল না, বাট তোমাদের আছে। আর এগুলো এই ২ টা তো আমি বলছিলামই, এই ২ টা আমাদের ছিল। যে ওয়েভ মেকানিক্স আর হচ্ছে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। দেন ফিজিক্সের একটা সেশনাল হয়। আমাদের সময় এই ফিজিক্স কোর্সটা ৪ ক্রেডিটের ছিল। অ্যান্ড এই পুরো আ টার্মটা এটা ছিল ২২ বা ২২.৫ ক্রেডিটের। সো বেসিক্যালি হয় কি যে এখানে কোনো প্রিরিকুইজিট নাই। ম্যাথের ক্ষেত্রে ক্যালকুলাস 1, 2, 3, 4 এরকম বিভিন্ন কোর্স থাকতে পারে। আর যেটা বললাম ওই যে ট্রিপলি কোর্স থাকে সিএসই তেও। সো আমাদের একটা মেকানিক্যাল কোর্স ছিল, মেকানিক্যাল ড্রয়িং ছিল, ওইগুলা এখানে উঠায় দিছে। জানি না কেন উঠায় দিল। আম এনিওয়েজ, দেখি এগুলা কেটে দেই। আমরা যদি হইতেছে একটু ফার্দার মুভ করি, লাইক কি বলে? ফার্দার মুভ করি ইসে, যে এখানে জিনিসটা স্টাক হয়ে গেছে, দেখছো? আচ্ছা, আমরা যদি হচ্ছে ফার্দার মুভ করি তাহলে বাকি যে সেমিস্টার গুলাতে কোর্স আছে ওগুলাও দেখতে পারবো। যেমন লেভেল বলতে বুঝায় একটা ইয়ার, টার্ম বলতে বুঝায় যে ওই ইয়ারের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। সো এই যে সেকেন্ড ইয়ারে আমাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এইটা শেখানো হবে। এটা একটা সিএসসির কোর্স। দেন এই যে আমি বলতেছিলাম কেমিক্যালের কেমিস্ট্রি কোর্স থাকে, তো এটা আমাদেরও ছিল। অ্যান্ড তার একটা সেশনাল থাকে। 11-12 এর কাছাকাছি লেভেলেরই পুরো জিনিসটা। দেন আমাদের একটা ম্যাথ কোর্স ছিল যেখানে ৩-৪ টা জিনিস একসাথে ছিল। তার মধ্যে লিনিয়ার অ্যালজেব্রা ছিল, কিন্তু এখন দেখা যাইতেছে যে এটাই একটা আলাদা কোর্স। দেন বেসিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে ড্রয়িং, এই যে ড্রয়িং, তারপরে ক্যাড নামে একটা সফটওয়্যার আছে। সেই ক্যাড ওইটাও শেখানো হয়। এরকমই আরকি, যে ওভারঅল প্রত্যেকটা সেমিস্টারেই আমাদেরকে নতুন বিভিন্ন জিনিস শিখাবে। দেন হচ্ছে আ করবে। নতুন যে বিভিন্ন জিনিস শিখানো হবে। দেন আমাদের প্রত্যেকটা কোর্সের জন্য হচ্ছে কিছু প্রিরিকুইজিট কোর্স থাকতে পারে।
যেমন এই যে ১০৫ নিতে হইলে তোমাকে ১০১ এবং ৩ করে আসতে হবে। ১০৫ হচ্ছে ডেটা স্ট্রাকচার 1। সো এটা নিয়েও হচ্ছে কথা বলা যায় যে সিএসই তে পড়লে যে সিএসই এর যে কোর সাবজেক্ট গুলা বা কোর টপিক গুলা থাকবে, তার মধ্যে প্রথমে হচ্ছে এসপিএল স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে ওওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তারপরে হচ্ছে যে ডিএসএ। যারা ধরো কম্পিটিটিভ প্রোগ্রামিং করছো, সিপি করছো, তারা জানো যে ডিএসএ কি, তাই না? সো ডিএসএ হচ্ছে ডাটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগরিদম। এখানে বেশ কিছু কমন প্রবলেমের সলিউশন কিভাবে করে সেই অ্যালগরিদমটা, সেই ওয়ে অফ অ্যাপ্রোচটা ওইটা শেখানো হয়। আর বেশ কিছু ডাটা স্ট্রাকচার শেখানো হয়। লাইক আমি বললাম যে তোমার তোমরা 11-12 এ আই গেস আইসিটি তে পড়ছো যে ইন্টিজার নামে একটা ডাটা টাইপ আছে, দেন ফ্লোট নামে একটা ডাটা টাইপ আছে। ঠিক আছে? তেমনি ডাটা স্ট্রাকচারের মধ্যে দেখবা যে অ্যারে নামে একটা কিছু আছে, লিংক লিস্ট নামে একটা কিছু আছে। ঠিক আছে? ওইসব জিনিসগুলা হইতেছে এখানে শেখানো হয়। দেন ট্রি, আরো অনেক কিছু, অনেক কিছু। বাইনারি ট্রি, বাইনারি সার্চ ট্রি, এবা সামথিং ট্রি। এনিওয়েজ এভিএল ট্রি, স্প্লে ট্রি, রেড ব্ল্যাক ট্রি, এরকম অনেকগুলা হচ্ছে ট্রি স্ট্রাকচার শিখানো হবে। দেন গ্রাফ শিখানো হবে আই গেস ডাটা স্ট্রাকচারের মধ্যে। সো ডাটা স্ট্রাকচার 1 আর 2 এর মধ্যে অনেক কিছু আছে। সো এটা বলেও হচ্ছে আসলে আমি শেষ করতে পারবো না। আচ্ছা, প্রত্যেকটা কোর্সে কি, কি আছে যেটা আমি বললাম যে তুমি চাইলে এগুলো দেখে নিতে পারো যে কি, কি জিনিস আছে। এটা তুমি নিজেও একবার ডাউনলোড করে জিনিসটা পড়ে দেখতে পারো যে এখানে এটা আছে, এটা আছে। এখানে লেখাও আছে যে ডিটেইল আউটলাইন অফ দ্য কোর্স। ডিটেইল আউটলাইনে গেলে তুমি প্রত্যেকটা কোর্সে কি, কি টপিক শেখানো হবে একদম এক্সাক্টলি টপিক ওয়াইজ তোমাকে দেখায় দিবে যে টপিক এইটা। ঠিক আছে? এই যে দেখো টপিকটা দিয়ে দিছে যে ডাটা টাইপ আর ভ্যারিয়েবল শেখানো হবে এখানে। এই যে রেফারেন্স ল্যাঙ্গুয়েজ কোনটা সবকিছু, মানে আমার আসলে বলে দেওয়ারও দরকার নাই। তুমি এখান থেকে খুঁজে, খুঁজে তুমি জাস্ট YouTube এ সার্চ দিয়ে গুগল করে তারপরে ধরো এখন ChatGPT আছে, ChatGPT হেল্প নিয়ে তুমি এগুলা কিভাবে শিখতে হয়, কতটুক শিখতে হয়, সেলফ টেস্ট কিভাবে দিবা, সব শিখতে পারবা এখান থেকেই। জাস্ট কোর্সে কি, কি বলা নামগুলা নিয়ে, নিয়ে তুমি সার্চ দিয়ে খুঁজলেই পেয়ে যাবা। মানে কাজটা আসলে দেখে অত কঠিনও না। এনিওয়েজ আ আরো আগাই। প্রত্যেকটার হচ্ছে ডিটেইলে বলা আছে যে ভিতরে কি, কি করাবে। ঠিক আছে? সো আমি আগেও বলছি যে ম্যাথ করাবে, তাই না? ম্যাথের অনেক কিছু করাবে। সো আমি তো সিএসই স্পেসিফিক ২ টা বললাম যে কনক্রিট ম্যাথ আর ডিসক্রিট ম্যাথ। এছাড়া হচ্ছে ক্যালকুলাস করাবে, দেখছোই যেটা। ক্যালকুলাসের মধ্যে ডিফারেন্সিয়েশন ও থাকবে, ইন্টিগ্রেশন ও থাকবে। আর এছাড়াও করাইতে পারে কোঅর্ডিনেট জিওমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি। আর ক্যালকুলাসের মধ্যে আরো কোর্স থাকবে ফুরিয়ার ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তারপরে হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। ঠিক আছে? অনেকগুলা ম্যাথ কোর্স থাকতে পারে। যেমন দেখলাম ফিজিক্সে এখন কমায় দিছে। ওরকম হয়তোবা তোমাদের কমায়ও দিতে পারে। বলা যায় না। আমি একবার এক স্টুডেন্টকে অনেক কিছুর অ্যাডভাইস দিছি যে এটা পড়ো, ওটা পড়ো। সে সব পড়ে ফেলছে। তারপরে দেখে যে ওদের ওই 1-1 এ ওই কোর্স নাই। 1-2 তে ছিল যদিও। তো আগে পড়ছে ভালো তো। তো এরকম মানুষও থাকে যারা হচ্ছে বুয়েটে ঢোকার আগেই অনেক কিছু পড়ে ফেলে। এই কোর্স ক্যালেন্ডার খুঁজে তোমার যদি এমন থাকে যে দেখে পড়ে ফেলবা, ফেলতে পারো, তোমার ইচ্ছা। আমার তো আর তোমাকে আটকানোর কিছু নাই। এনিওয়েজ তো একটা বেসিক যেটা হইতেছে যে তোমাকে বেসিক বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের আইডিয়া দেওয়া হবে এবং এই আইডিয়া দেওয়াটা আমার কাছে মনে হয় যে খুবই ভালো। কারণ কি অনেকে সিএসসি পড়ে শখ থাকে যে ট্রিপলি পড়বে। তারা ২ টা বা ৩ টা ট্রিপলি কোর্স করার পরে প্রত্যেকেই বলে যে ভাই ভালো হইছে, আমি ভুলেও ট্রিপলিতে যাই নাই। আবার যারা ট্রিপলিতে থাকে ওদের মধ্যে অনেকের আফসোস থাকে যে সিএসসি পাই নাই বা সিএসসি তে যাই নাই, এটা মনে হয় ভুল হইছে। ওরা দেখা যায় ওই যে সিএসসি পড়ার পরে বুঝে যে ভাই ভালো হইছে যাই নাই। আবার অনেকে আই গেস এটা সবার কথা তো বলতেছি না, কিছু থাকে। তো অনেকেই থাকে আবার যে না আফসোস একটু ক্যারি করে যে না সিএসসি চাইছিলাম ট্রিপলিতে পড়তেছি, ট্রিপলি চাইছিলাম সিএসসি তে পড়তেছি। অনেকে থাকে যে ট্রিপলিতে চাইছিলাম মেকানিক্যালে পড়তেছি। আবার অনেকের ঐরকম কিছুই থাকে না যে আচ্ছা যা দিছে পড়ে যাব। যা দিছে পড়ে যাব। ঠিক আছে? ওইটা আমার কাছে বেটার লাগে। কারণ একবার কোন কিছু অ্যাকসেপ্ট করে নিলে অনেক ভালো হয়। ওইটা নিয়ে সামনে আগানো যায়। বারবার হচ্ছে পাস্টে যদি কেউ আটকায় যায়, যেমন এরকম একটা মানুষ হচ্ছে আমি। যারা পাস্টে আটকায় যায় তাদের আসলে লাইফে খুব ব্যাপক ঝামেলা হয়। তোমার অতীতে যা হয়ে গেছে, হয়ে গেছে। ঠিক আছে? ওইটার চেয়ে হচ্ছে বর্তমান বেশি ইম্পোর্টেন্ট। আচ্ছা ধরো এত কথা যেহেতু বলতেছি, এটাও বলে ফেলি। তোমরা বুয়েটে যারা আসবা, বিভিন্ন কলেজ থেকে আসবা, তাই না?
তো একটা জিনিস চিন্তা করো যে নটরডেম কলেজ কিন্তু অনেক ভালো কলেজ, কিন্তু বুয়েটে ঢুকতে কি সবার নটরডেম কলেজে পড়তে হয়েছে? পড়তে হয় নাই। তেমনি ধরো কেউ হায়ার স্টাডিজে যাবা, এমএসসি হোক পিএইচডি হোক, তুমি নিজেই বলো এটার জন্য কি বুয়েটে পড়তে হবে তোমাকে? অবশ্যই না। তোমাদের মধ্যে অনেকে হয়তো বা এই ভিডিও দেখতেছো এমআইটি তে চলে যাবা বা আরো ভালো ভালো ইউনিভার্সিটিতে চলে যাবা। যাই হোক, আবারও আসি যে আর কি কি কোর্স করানো হয়। কম্পিউটারের হচ্ছে থিওরি অফ কম্পিটিশন নামে একটা কোর্স আছে, একটু জটিল মনে হয় অনেকের কাছে। আমি এটার দুই একটা ভিডিও বানানোর ইচ্ছা ছিল, হয়তো ভবিষ্যতে বানাবো। দেন এটার সাথে রিলেটেড একটা কোর্স আছে কম্পাইলার। সো প্রথম দিকে এটা পড়ে মানে থিওরি অফ কম্পিটিশন, থিওরি অফ কম্পিউটেশন, এটা পড়ে শুরুর দিকে মনে হতে পারে যে এই ধরনের জিনিস কেন পড়তেছি। বাট যখন আমরা একটা কম্পাইলার ডিজাইন করি, এই যে আমরা বললাম যে সি ল্যাঙ্গুয়েজ আছে, সি প্লাস প্লাস আছে, পাইথন আছে, জাভা আছে, আ লট অফ ল্যাঙ্গুয়েজেস। এই ল্যাঙ্গুয়েজ গুলাকে তো হচ্ছে কম্পিউটার বুঝে না, তাই না? কম্পিউটার বোঝে কি 1 আর 0। সো কম্পিউটারকে ওই জিনিসটা বুঝাইতে হইলে একটা প্রসেসের মধ্য দিয়ে যাইতে হয়। সো কম্পাইলার করে কি যে আমার হাই লেভেল হিউম্যান ল্যাঙ্গুয়েজটাকে কম্পিউটার বোঝে এরকম একটা, মানে কম্পিউটার এটাও বোঝে না, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হয়। ঠিক আছে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে কম্পাইলার। দেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলার নামে আরেকটা প্রোগ্রাম থাকে, যেটা হচ্ছে ওই যে বাইনারিতে বললাম না? ওই ধরো এরকম বাইনারি বিভিন্ন বাইটে বাইটে কোডটাকে মানে কম্পিউটারের ভাষায় ট্রান্সলেট করে। সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে হচ্ছে কম্পাইলার কনভার্ট করে, দেন অ্যাসেম্বলার আমার মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। আমরা হয়তো বা 11-12 এটা কিছুটা পড়ছি। তো শুরুর দিকে হচ্ছে টিওসি পড়লে তখন বোঝা যায় না যে টিওসি কিভাবে আমাকে হেল্প করবে। বাট কম্পাইলার ডিজাইন যখন আমরা করতে যাই, তখন আমরা অনেক ভালো এটার আইডিয়াটা বুঝতে পারি যে ও আচ্ছা এইভাবে কাজগুলা হইতেছে। তো এখানে অটোমাটা, তারপরে হচ্ছে ডিসাইডেবিলিটি, টুরিং মেশিন, a lot of things, মানে অনেক কিছু পড়ানো হয়। আসলে একটা টপিক বলেও আমি আসলে শেষ করতে পারবো না। তুমি এখান থেকে দেখে নিতে পারো যে কি কি জিনিস পড়ানো হয়। দেন তোমার আমাদের অনেকের হচ্ছে একটা আফসোস আছে, যে মেবি বাংলাদেশে হচ্ছে হার্ডওয়্যার তেমন পড়ানো হয় না, বাট হার্ডওয়্যারও হচ্ছে পড়ানো হয়। আমাদেরকে হচ্ছে মাইক্রোর সিম্বলটা এরকম না, এই যে আমরা মাইক্রোমিটার বলি। তো আমাদেরকে মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার এই রিলেটেড কিছু কোর্স করানো হয়। এগুলোর প্রত্যেকের সেশনাল আছে। সেশনালে হতেছে হয়তো তোমাকে একটা কিছু এগুলা ইউজ করে বানাইতে হবে, সেগুলো আছে। ঠিক আছে? দেন ভয়াবহ কয়েকটা কোর্সের নাম বলা যায়। ডাটাবেজ আছে। ডাটাবেজ মানে তুমি ডাটাবেজে কিভাবে একটা এন্ট্রি করবা, তারপরে ডাটাবেজ থেকে কিভাবে কোনো ইনফরমেশন ফেচ করবা, এইসব শেখানো হয়। বিভিন্ন রুল শেখানো হয়। সো ডাটাবেজ আছে। দেন ওএস, অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে, কম্পিউটারের যে অপারেটিং সিস্টেমটা আছে ও কিভাবে চিন্তা করে, ও কিভাবে প্রত্যেকটা রিসোর্স অ্যালোকেট করে। তারপরে হচ্ছে মানে এই যে আমার কম্পিউটারটা আছে, কম্পিউটারে কি অনেক কিছু চলতেছে না? তো কিভাবে চলতেছে ওই জিনিসগুলা হচ্ছে এখানে ব্যাখ্যা করা হয়। দেন কম্পিউটার নেটওয়ার্কস এই নামে কোর্স আছে, কম্পিউটার নেটওয়ার্কস। আজকে এইটার পরীক্ষা দিয়েই আসলাম। ঠিক আছে? সো মানে অনেকগুলা কোর্স আছে। সিএসই রিলেটেড অনেকগুলা কোর্স আছে। একটা দুইটা হার্ডওয়্যার রিলেটেড কোর্সও আছে। যেমন এই যে ট্রিপলির কথা বললাম, ওইখানেই হচ্ছে দেখা গেল যে তুমি অল্প কিছু টুল ইউজ করা শিখবা। আমি নামও ভুলে গেছি। এই যে অবস্থা দেখছো? ব্রেনের অবস্থা খুবই খারাপ আমার। আচ্ছা, এই যে ক্যালকুলাসের মধ্যে আছে ভেক্টর ক্যালকুলাস। আমি এটাও বলতে ভুলে গেছিলাম। ক্যালকুলাসের মধ্যে আছে ভেক্টর ক্যালকুলাস, দেন কমপ্লেক্স ক্যালকুলাস আছে। কমপ্লেক্স ক্যালকুলাস কি বুঝতেছো? আমরা তো রিয়েল নাম্বার নিয়ে হচ্ছে নরমালি সব কাজ করি। সো কমপ্লেক্স নাম্বারেরও তো আমরা চাইলে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এইসব এপ্লাই করতে পারবো, তাই না? সো ওইগুলা এখানে শেখানো হবে। দেন আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এটা শিখছি মনে হয় একদম শুরুর দিকে ভেক্টরের চ্যাপ্টারে 11-12 এ। সো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা কিভাবে সলভ করা যায় এটা শেখানো হয়। দেন পার্শিয়াল যদি থাকে, আমরা তো ডিডিএক্স অফ সামথিং, ডিডিএক্স অফ ওয়াই এরকম সামথিং ইকুয়াল টু একটা ফাংশন, তাহলে ডিওয়াই আবার বের করা লাগতে পারে। সো ওটা হচ্ছে পার্শিয়াল না, ওটা একদমই মেইন যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওইটা। সো এরকম বিভিন্ন কোর্স আছে। দেন কিছু টেকনিক্যাল রাইটিং এর প্রেজেন্টেশনের উপরে কোর্স আছে।
আমাদেরকে কম্পিউটার আচ্ছা বলতেই তো ভুলে গেছি। এই যে আমরা যেমন ওএস শিখতেছি, ডিবি শিখতেছি, তেমন আরেকটা কোর্স আছে কম্পিউটার আর্কিটেকচার। মানে কম্পিউটারের মধ্যে বিভিন্ন জিনিস কিভাবে সাজানো হয়, বিভিন্ন কাজ করে, তারও একটা ওভারভিউ দেওয়া আছে। কিভাবে রেজিস্টারে বিভিন্ন ভ্যালু লিখে আসে, এটা অনেকটা এইটার সাথেও ওভারল্যাপ করে। মানে এখানেও হয়তোবা এই জিনিসগুলো শিখানো হয়। যাই হোক, আমি ওভারঅল একটা মানে আইডিয়া দেওয়ার ট্রাই করতেছি। এক্সাক্টলি কি পড়ানো হয় এটা তো আসলে বলাও পসিবল না। কারণ এটা প্রায় ৪ মাসের ক্লাসে পড়ানো হয়। তাই না? সো যেটা আমি মানে বলব যে তুমি চাইলে এই টপিকগুলা সার্চ করে দেখে নিতে পারো। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোনটায় কি পড়ানো হয়। ওই টপিকগুলো লিখে সার্চ দিলেই হচ্ছে বেশিরভাগ সময় টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবা। ইউনিভার্সিটিতে ওঠার পরে মেইন যে সমস্যাটা হয় যে অনেকে বুঝতে পারে না যে কিভাবে পড়বে, কেন পড়বে, কতটুক পড়বে। ঠিক আছে? কিভাবে পড়বে, কেন পড়বে, কতটুক পড়বে। আচ্ছা আসি। এগুলা নিজে দেখে নিজেই হারায় যাইতেছি যে এত কিছু পড়ানো হয়। বিভিন্ন কোর্সের হচ্ছে অনেকগুলা কোর্স উপরে গেছে, অনেকগুলা কোর্স নিচে গেছে। ঠিক আছে? এই যে ধরো কেউ হয়তোবা উকি দিয়ে দেখে ফেলছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নামে একটা কোর্স আছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এইখানে বিভিন্ন জিনিস পড়ানো হয় যে আমি যে কোডটা করব তার একটা রুল থাকা উচিত না, তাই না? আমি একটা সফটওয়্যার ডিজাইন করব অবভিয়াসলি এটার ক্ষেত্রে আ আমি একাই যে সফটওয়্যারটা বানাবো এমন না। হইতে পারে যে ভবিষ্যতে কেউ এসে ওইটায় আরো বেশি কোড ইনক্লুড করবে। তো সে যেন বুঝতে পারে কিভাবে কোড করলে সে বুঝতে পারবে এবং তার জন্য সুবিধা হবে এটাকে এক্সটেন্ড করা, এক্সিস্টিং কোড বেসটাকে এক্সটেন্ড করা। ওইসব জিনিসগুলো এখানে শিখানো হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। দেন আরেকটা কোর্স থাকে আইএসডি নামে। এটাও কিছুটা সিমিলার। ঠিক আছে? এখানে অনেক কিছু শিখানো হয়। কিছুটা বিজনেস লেভেলে চিন্তা করা শিখানো হয় যে তুমি একটা কোম্পানিতে চাকরি করতে যাবা, তখন তোমার কি, কি ম্যানার, কি এটিকুয়েট শিখতে হবে। ঠিক আছে? কি, কি প্রফেশনালিজম শিখতে হবে, বুঝছো? এটা পুরোটা একটুখানি পড়ানো হয়। তো এখন আসল কথায় আসি। আইএসডি আমার এইবারের কোর্সেই আছে। এজন্য আইএসডি প্রিপারেশন অনেক ভালো না অত। এইজন্য হাসি পেয়ে গেছে মাঝে। সো প্রত্যেকটা কোর্সে কি, কি পড়ানো হয়, কি, কি শেখানো হয়, ধরো এটার একটা ওভারভিউ দেওয়া হলো। কিভাবে পড়বা, কিভাবে পড়বা, ঠিক আছে? এটা একটু বলে যাই। ১ম কথা, তোমরা বুয়েটে যারা চান্স পাবা বা যেকোনো ভার্সিটিতে চান্স পাবা, উদ্ভাস তোমাদের কি শিখাইছে? পিওআইকিউ করতে, তাই না? কোয়েশ্চেন ব্যাংক। আমরা বারবার চিল্লায়া পাগলের মতো কি, কি বলি? কোয়েশ্চেন ব্যাংক করতে। তাইলে বুয়েট বা যেকোনো ভার্সিটিতে ঢুকলে ১ম এ কি করবা? কোয়েশ্চেন ব্যাংক করবা। কোয়েশ্চেন ব্যাংক মানে কি? পাস্ট ইয়ারের কোয়েশ্চেন গুলা সলভ করবা। ফার্স্ট ইয়ারে অনেক জায়গায় মিড এক্সাম হয় আর টার্ম একটা ফাইনাল এক্সাম হয়। টার্ম ফাইনাল। বুয়েটে খালি টার্ম ফাইনাল হয় এবং টার্ম ফাইনালের ওয়েটেজ হচ্ছে ৭০%। আর বুয়েটে হচ্ছে ৮০% এ প্লাস। এরপরে প্রতি ৫% মার্ক কমাতে একটা করে গ্রেড কমে। লাইক ৭৫% মার্কে মানে ৮০ থেকে ৭৫ এর মধ্যে যারা পায় তারা এ। তারপরে ৭০ যারা পায় তারা এ মাইনাস। এরকম করতে, করতে আবার এক জায়গায় আছে যে ৫% এই বি থেকে সি, তারপর ডি, তারপর ই। এইটাও এই কোর্স ক্যালেন্ডারেই দেখবা যে আছে। এটাও আসলে আমার বলার কোনো তেমন দরকার ছিল না। আর অন্যান্য ডিপার্টমেন্টে কি, কি কম্পিউটারের কোর্স অফারড টু আদার ডিপার্টমেন্টস, এটাও দেখতে পারো চাইলে। যে তুমি অন্য ডিপার্টমেন্টে পড়ো, তোমাকে কি, কি কম্পিউটারের কোর্স পড়ানো হবে। তাই না? আমি শুরুতেও মনে হয় এটা নিয়ে বলতেছিলাম যে অন্যান্য ডিপার্টমেন্টেও হইতেছে কম্পিউটার সায়েন্সের কিছু, কিছু কোর্স করানো হয়। সো ওগুলোও বলা আছে যে কোন, কোন লেভেলে করানো হবে, কতটুক পড়ানো হবে। বিএমই তে কি, কি করানো হয়। একটু আগে দেখলা ট্রিপলি তে কি, কি পড়ানো হয়। ঠিক আছে? এটা মানে তোমার অন্য কোথাও কিন্তু আসলে জিজ্ঞেস করার দরকার নাই। যে ভাইয়া কি পড়ানো হয়? ভাইয়া আমি অমুক সাবজেক্টে আমাকে কি পড়ানো হবে? অ্যাকচুয়ালি জিজ্ঞেস করার তেমন কোনো দরকার নাই। আচ্ছা যাই হোক আবারও আসি, ফেরত আসি। বারবার অন্য জায়গায় চলে যাই। সমস্যা। কিভাবে পড়বা? সো ১ম কথা হচ্ছে যে টার্ম ফাইনাল বা মিড এক্সাম যাই হোক, অলওয়েজ হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন করবা। ঠিক আছে? বাট কোয়েশ্চেন ব্যাংক কি অলওয়েজ হেল্পফুল? এটার কথা হচ্ছে যে কোয়েশ্চেন করবা, তারটাই সলভ করবা যেটা হচ্ছে যেই ফ্যাকাল্টি, যেই টিচার তোমার এখন ক্লাস নিতেছেন। তুমি ধরো একটা কোর্সে ভর্তি হইছো বা একটা কোর্স করলা যে সিএসই 101 একদম ইন্ট্রোডাক্টরি কোর্স এসপিএল। তোমার ধরো কথার কথা একজন স্যার ক্লাস নিতেছেন, ফ্যাকাল্টি উনার নাম ধরো এফ। উনি ফার্স্ট ইয়ারে কি, কি কোয়েশ্চেন করছেন ওইটা দেখবা।
তাহলে একটা আইডিয়া পাবা যে স্যারের পছন্দের টপিক কোনগুলা, তারপরে স্যার কোন ধরনের কোশ্চেন দেন। এরকম অনেক টিচার আছেন যারা হচ্ছে সবসময় একই ধরনের কোশ্চেনই দেন। এবং আমি বলি যে এটা এক ধরনের ব্লেসিং। কারণ টার্ম ফাইনাল অ্যাকচুয়ালি এত এক্সহস্টিং যে অনেকে বলে যে একটা টার্ম ফাইনাল দিলে হচ্ছে আয়ু কয়েক বছর কমে যায়। আসলেই অনেক ক্ষেত্রে হয়তো ট্রু, অনেকের ক্ষেত্রে হয়তো ট্রু নাও হইতে পারে। কারণ আমি দেখছি যে অনেকে কনসিস্টেন্টলি পড়তে থাকে। তারা অনেক রিল্যাক্সেও এক্সাম দিয়ে ভালো এক্সাম দেয়, গ্রেডও ভালো পায়। যাই হোক ওটাও আমরা পরে আসবো। সো কি করবা? কোশ্চেন ব্যাংক এনালিসিস করে তারপর পড়তে হবে। যে ওই প্রবলেম গুলো সলভ করতে হবে। এখন ওই প্রবলেম গুলো সলভ কিভাবে করতে পারবা? তার জন্য ফ্যাকাল্টিরা হচ্ছে স্লাইড দিয়ে দেন বা ওনারা একটা ক্লাসে পড়ান, ওই জিনিসটা ক্লাসে নোট করতে পারো। সো তোমার কাছে স্লাইড আছে, ক্লাস আছে। আর আমার একটা হচ্ছে নিজের ওয়ে আছে পড়ার। আমি হচ্ছে আমার ইউনিভার্সিটি লাইফের শুরু থেকেই একই কাজ করতেছি। আই ডোন্ট নো ইউটিউব ওপেন করলে হোমে কি আসবে। বাট এই যে শুরুতেই আজকে কম্পিউটার নেটওয়ার্কের উপরে ভিডিও ছিল। সো কম্পিউটার নেটওয়ার্কের ভিডিও চলে আসছে। আচ্ছা এখানে এক ভাইয়া হইতেছে এক্সপ্লেইন করছিলেন 4 ইয়ার্স এর কোর্স প্ল্যানে ওনারা কি পড়ছেন। তোমরা এই ভিডিওগুলো চাইলে দেখতে পারো। আমি র‍্যান্ডমলি অনেক ম্যাথ ভিডিও দেখি। তাই হয়তো ম্যাথের জিনিসপাতিও আমার সামনে আসতে পারে। এনিওয়েজ আবারও চলে গেলাম বিভিন্ন জায়গায়। সরি। সো কোথা থেকে পড়বা? স্লাইড আছে। টিচারদের স্লাইড গুলা দেন ক্লাস থাকে। ওগুলা ক্লাসে মনোযোগ দিবা। দেন জাস্ট তোমার ফ্রেন্ডরা মিলে বইও পড়তে পারো। টেক্সট বুক অনেকেই পড়ে। আমার ভার্সিটিতে ওঠার পরে হচ্ছে টেক্সট বুক পড়ার অভ্যাস অনেক কমে গেছে। লাইক আমি বিভিন্ন এক্সাম আমি যে এই যে এসপিএল এর কথা বলতেছি, আমি এটা দিছিলাম হচ্ছে আপনা কলেজ নামে একটা চ্যানেল আছে। আপনা কলেজ সি প্রোগ্রামিং এটার উপরে একটা ভিডিও আছে মনে হয় বিগিনারের জন্য। এই যে শ্রদ্ধা দিদি, শ্রদ্ধা দিদির হচ্ছে একটা পুরো ৬ ঘন্টা ৯ ঘন্টার ভিডিও ছিল। ওই ভিডিও দেখে এবং আমি স্লাইড পড়ে এই ২ টা করে হচ্ছে পরীক্ষা দিতে গেছিলাম। আমার 1-1 ঠিক আছে? এছাড়াও হচ্ছে বিভিন্ন সময় যেটা মানে যাই না পারবা। ধরো আমি আ ভেক্টর ক্যালকুলাস পারি না। সো ভেক্টর ক্যালকুলাসের জন্য ভেক্টর ক্যালকুলাস ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এটা লিখে সার্চ দিলেই হচ্ছে অনেকের ভিডিও পেয়ে যাবা। অনেকের ভিডিও পাবা। আমি নরমালি হচ্ছে প্রিফার করি আ যেহেতু আমাকে রিভাইজ দিতে হয় আর হচ্ছে টাইম কম থাকে, গজেন্দ্র পুরোহিত, ডক্টর গজেন্দ্র পুরোহিত এনার ভিডিও দেখা প্রিফার করি। সো যেটা বললাম যে ওয়াইটি তে বিভিন্ন রিসোর্স আছে। ওয়াইটি থেকে মানে ইউটিউব থেকে তুমি হচ্ছে রিসোর্স গুলা দেখতে পারো। এটা ম্যাথের ক্ষেত্রে অনেক বেশি আছে। ম্যাথের ক্ষেত্রে আমি ওভারঅল ভিডিও দেখছি হচ্ছে ডক্টর গজেন্দ্র পুরোহিত ওনার ভিডিও দেখছি। দেন হচ্ছে একজন আছেন ভগবান সিং বিশ্বকর্মা। ভগবান সিং। সো অনেকেই বলে যে ভগবান এবার তো ম্যাথে ভগবানই বাঁচাইতে পারে। সো ওনার জন্যই বলে অ্যাকচুয়ালি। তো ভগবান সিং ওনার ভিডিও দেখতে পারো। এবং তোমার অন্য কোনো এডুকেটরের ভিডিও ভালো লাগলে তারটাও দেখতে পারো। আমি আরেকটা দেখতাম হচ্ছে এমকেএস টিউটোরিয়াল। এনার ভিডিও আমার অনেক বেশি ভাল লাগে। ওনার যদি হইতেছে আমি ধরো একটু নামটা লিখি এমকেএস টিউটোরিয়াল। মানে একবার হইছে কি যে আমি আমার প্রিপারেশনটা অনেক কম ছিল। ঠিক আছে? তো আমি করছি কি যে এমকেএস টিউটোরিয়াল এর ভিডিও তো দেখতেছি ওনার মানস স্যার। ঠিক আছে? মানস স্যার। ওনার ভিডিও তো দেখতেছি। ওনার হইতেছে একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইটে ওনার নোটগুলা আছে। কিন্তু নোটগুলা হচ্ছে কিনতে হয়। অ্যান্ড কিনতে হয় হচ্ছে ইন্ডিয়ান রুপিতে। এখন আমার কাছে এমন কোনো ওয়ে ছিল না যে ইন্ডিয়ান রুপিতে পেমেন্ট করব। এবং খুবই কম নোটের মানে নোটস গুলা যে আছে ওনার অনেক সিম্পল ভাষায় লেখা। তো আমি ওনাকে মেইল করছি যে, "স্যার আমার এক্সাম। আমি আপনার ভিডিও এর আগেও দেখছি। আপনি কি আমাকে একটুখানি নোটগুলা প্রোভাইড করতে পারবেন কিনা?" অ্যান্ড ইট ওয়াজ হিজ রেসপন্স। তোমরা যদি দেখো যে আমি জাস্ট একটু Gmail এ যাই। আমি অনেক Gmail আবার মাঝে মধ্যে ডিলিট দিয়ে দেই। বাট হয়তোবা এটা রেখে দিছি কারণ এটা একটা ভালো মেমোরি ছিল। আমার পরীক্ষার ওই সময় সিলেবাস অনেক বাকি। অ্যান্ড আমার মনে হইতেছিল যে আমি মনে হয় শেষ করতে পারব না। ওইবার কোর্স ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ফুরিয়ার ট্রান্সফর্ম আর সাথে মনে হয় ছিল লিনিয়ার অ্যালজেব্রা একসাথে। সো মানস স্যার
এই যে মনোজ কুমার সাহু ওনার নাম। এই যে ওনাকে আমি মেইল দিছি এবং উনি আমাকে রিপ্লাই দিছেন। আমি ওনাকে হচ্ছে মেইল দিছিলাম যে স্যার আমি বাংলাদেশের, আমার এই টপিক গুলা লাগবে, এন্ড আমি হচ্ছে অ্যাক্সেস করতে পারতেছি না। দেন উনি বা ওনার অ্যাডমিনরা, ওনার পেজ যারা ম্যানেজ করেন তারা পাঠিয়ে দিছেন। এন্ড এটা খুবই মানে আমার জন্য একটা হার্ট ওয়ার্মিং এক্সপেরিয়েন্স ছিল যে এইভাবে মানুষ হেল্প করে। উনি আমাকে গুড লাকও দিছিলেন। এন্ড আমি ওই কোর্সে এ প্লাস পাইছি। ওই কোর্সটা 4 ক্রেডিটের ছিল। ওইখানে একটা এ প্লাস মিস হওয়া মানে তোমার গ্রেড অনেক কমে যাবে। ঠিক আছে? যাই হোক, সো ম্যাথের জন্য ওনাদের ফলো করতে পারো। আর আমি অনেকবারই চাইছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ফুরিয়ার ট্রান্সফর্ম বা আরো কিছু টপিক আছে যেগুলো ধরো আমি শিখছি অনেকের থেকে। অনেকের থেকে শেখার পরে হয় যে নিজস্ব একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হয়। দেন আমাদের ডিপার্টমেন্টের লোকজন অনেক ভালো। লাইক ওই যে বললাম যে টার্ম ফাইনাল অ্যানালিসিস করতে হবে। সো অনেকেই হচ্ছে এই যে টার্ম ফাইনাল এটা অ্যানালিসিস করে দেয়, তারপরে হচ্ছে কোশ্চেন সলভ করে দেয়। তো ওইখানের বিভিন্ন কোশ্চেনও ভাবছিলাম যে আমি যদি একটা প্লেলিস্ট বানাই সেখানে সলভ করে দিব, কারণ বেশ কিছু কোশ্চেন অনেক টাফ ছিল। মানে আমার ফ্রেন্ড সলভ দিছে, স্টিল আমি হচ্ছে পড়ে বুঝি নাই। তখন আমার মনে হয়েছে যে এগুলার উপরে তো আসলে একটা ভিডিও সলিউশন থাকলে হয়তো সুবিধা হইতো। এনিওয়েজ, লেটস গেট ব্যাক টু হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট। সো কিভাবে পড়বো? তুমি সারা জীবন যেভাবে পড়ছো অ্যাকচুয়ালি ওইটাই করবা। তাহলে হচ্ছে তার সাথে পাস্ট ইয়ারের যে কোশ্চেন গুলো আছে, সিটিরও কোশ্চেন অনেক সময় খুঁজে পাবা। যে বললাম না যে 4টা সিটি হয়। যদি 3 ক্রেডিট কোর্স হয় 4টা সিটি হয়। 4 ক্রেডিট কোর্স হইলে মনে হয় 5টা সিটি হয়। আর বেস্টে একটা কম কাউন্ট হয়। ঠিক আছে? সো সেগুলো দেখতে পারো। অ্যান্ড মেইনলি যেটা হয় যে ভার্সিটিতে একটা কথা আছে যে তুমি চান্স না পাইলে কানবা, চান্স পাইলে আরো বেশি কানবা। তো মেইনলি যেটা সমস্যা হয় যে ভার্সিটিতে ঢুকে অনেকে অনেক ধরনের ডিলুশনে ভোগে যে ভার্সিটিতে মেবি পড়াশোনা অনেক কম। মানে তুমি নিজেই দেখো, বুয়েটের অনেক ভাই দেখবা যে 6টা টিউশন করায়। 6টা টিউশন করাইলে আর মানুষের হাতে টাইম কত থাকে? আবার দেখবা সেই 6টা টিউশন করানো ভাইয়েরই CG4। তখন তো তুমি একদম কনভিন্সড হয়ে যাবা যে আরে ভার্সিটিতে কোনো পড়ালেখাই নাই। বাট ভার্সিটিতে অ্যাকচুয়ালি পড়াশোনা আছে এবং অনেক হিউজ পরিমাণে আছে। আমি এই যে বুয়েটের ল্যাবের কথা বললাম, ল্যাবের প্রেশার অনেকের জন্যই হিউজ। আমি যেহেতু নিজেই একটা মিডিওকর স্টুডেন্ট, আমি বলতে পারি যে এটার প্রেশারটা অনেক বেশি। দেন হচ্ছে এই যে সিটিগুলা, তুমি বলবা যে ভাই 3টা সিটিতে ভালো করলেই হয় 4টার মধ্যে, এটা করা কি এমন বড় ব্যাপার? বাট দেখা যাবে ওই 3টার সিলেবাস কভার করতেই হিমশিম খেয়ে যাবা। মানে প্রত্যেকটা সিটির আগে যে পড়ে পরীক্ষা দিবা, অনেক ক্ষেত্রে হয়তোবা নাও হইতে পারে। আমার ক্ষেত্রে অনেকবার হইছে। অ্যান্ড সিটির মার্ক অনেক কম আসছে। যাই হোক, ওটা বাদ দেই। নিজের পার্সোনাল কথা বলে কি হবে? সিটির আগে ভালো মতো পড়বা, তাহলে সিটি কভার হয়ে যাবে। দেন সিটির ক্ষেত্রে কিছু ব্যাপার মনে রাখার মতো আছে যে কিছু টিচার আছে, কিছু ফ্যাকাল্টিরা আছেন যারা হচ্ছেন বাইনারি মার্কিং করেন। বাইনারি মার্কিং জিনিসটা কি? তোমার হইলে 10, না হইলে 0, হইলে 7 এ 7, না হইলে 0। সো 0 অথবা 1 এই ভাবে তারা মার্কিং করেন। তো তাদের সিটিতে দেখা যায় 0 ওঠে, 1 ওঠে, 2 ওঠে মার্ক। যাই হোক, তো সিটি থাকে, ল্যাব থাকে। ল্যাবের একটা ফাইনাল কুইজ হয় এবং এইটাও অনেক প্রেশারাইজিং। এবং এগুলা কিন্তু এমন না যে ধরো তোমার একটা সিটি আরেকটা ল্যাব আটকে আছে। হইতে পারে যে একটা ল্যাবে তোমাকে কাজ করতে দিছে যেটা অনেক হিউজ। বুয়েটের সিএসসি তে তোমাকে কিছু ল্যাব বাসায় করতে হয়, বাসায় বসে কোড করতে হয়। ওইটাকে আমরা বলি অফলাইন, বাসায় বসে করা লাগে। এটার জন্য প্রায় বেশিরভাগ সময় 1 উইক বা তার চেয়ে বেশি 2 উইক এরকম টাইম দেওয়া হয়। দেন আরেকটা অ্যাসাইনমেন্ট থাকে যেটাকে বলি আমরা অনলাইন। এইটাও কোড। এই কোডটা করতে হয় হচ্ছে ল্যাবে বসে। টাইম থাকে 30 মিনিটের মতো, 20-30 মিনিট। মানে ধরো তোমাকে আমি একটা প্রবলেম, এই উইকে তোমাকে থিওরিতে একটা প্রবলেম বা একটা টপিক শেখানো হবে। ধরো লুপ শেখানো হয়েছে, লুপ শেখানো হয়েছে। পড়ছো না? ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ, আই গেস পড়ছো। ঠিক আছে? তো এইটা থেকেই ধরো তোমাকে অফলাইনে একটা কিছু করতে হবে। আমাদেরকে দিছিল ক্যালেন্ডার বানাইতে। দেন অনলাইনে আরেকটা কিছু বের করতে দেয়।
সো এইগুলাই। তো এইগুলা করা কি আসলে কঠিন? ধরো ওই ল্যাবে ৩০ মিনিটে অনেকেই প্রবলেম সলভ করতে পারে না। I don't know, আসলে হয়তোবা বেশিরভাগই পারে, আমি পারি না। অনেক সময় আমি হচ্ছে পার্শিয়াল সলিউশন পর্যন্ত যাইতে পারি। সো টিচাররা অনেক পার্শিয়াল মার্ক দেন। তোমার যদি সলিউশন অ্যাপ্রোচ ঠিক থাকে, তুমি যদি টিচারকে বুঝাইতে পারো যে, "স্যার আমি এভাবে করছি, ম্যাম আমি এভাবে করছি।" তাইলে তারা দেখা যায় ১০ এ মার্ক থাকলে ৮, ৮, ১০, ৮ দিয়ে দেয়। বা একদমই না হইলে সেক্ষেত্রেও ধরো ৩, ৪ এর মতো হয়তো দেয় স্যাররা। এটা টিচারের উপর ডিপেন্ডেন্ট অনেক। আর অফলাইনেও হইতেছে যে, মানে তোমার অফলাইন করতেও হয়তো কষ্ট হবে। সেক্ষেত্রে তুমি অনেকে ভাবতে পারো যে কোড করতে দিছে, বাসায় বসে করব। এটাকে কপি করব। মানে কপি করব, বা এখন তো হচ্ছে আমার আছে, ChatGPT আছে। বাট ChatGPT তারপরে কপি করার আইডিয়া ধরো ফ্রেন্ডের থেকে বা বিভিন্ন জায়গা থেকে, এইটা বুয়েটে অ্যাকচুয়ালি কেউ করলে তার ল্যাবের গ্রেড আর কি শেষ। কেন শেষ? কারণ হচ্ছে বুয়েটের ল্যাবে একটা ভয়াবহ জিনিস আছে, কপি চেকার। তুমি যদি হচ্ছে কপি করো, তোমার ফ্রেন্ডের কোড তুমিও সাবমিট করছো, তাইলে হচ্ছে কপি চেকারে ধরে। ঠিক আছে? তাইলে তোমাকে হচ্ছে ওইটায় -100% মার্ক দিবে। মানে ২০ মার্কের যদি অ্যাসাইনমেন্ট হয়, তুমি -20 পাবা। ঠিক আছে? আচ্ছা, কপি চেকারে ধরলেই যে আসলে মার্কটা কেটে দেয় এমনও না। কপি চেকারে ধরার পরে হচ্ছে একটা ইন্টারভিউ টাইপের হয়। অনেক ক্ষেত্রে যে কপি চেকারটা পুরো 100% ঠিক, মানে তুমি যে কপি করছোই, আমি এটা বলব না। কারণ হইতে পারে যে তুমি আর তোমার ফ্রেন্ড কোডের মধ্যে কোথাও এক জায়গায় একই রকম লাইন লিখছো। অ্যান্ড এইটা কপি চেকার আইডেন্টিফাই করছে। এবং টিচারদের মনে হইছে যে এত, মানে বিদঘুটে একটা লাইন লিখছো, বিদঘুটে চিন্তা করে লিখছো, এটা মনে হয় কপি ই। সো তখনই স্যাররা ধরে। মানে কপি চেকারে ধরার পরে টিচারদেরও একটা আইডিয়া থাকে, সেখান থেকে ধরে। তারপরে সেখান থেকেও আবার একটা তোমাকে তোমার পক্ষ থেকে বলতে সুযোগ দেয় যে, "আচ্ছা তুমি কি আসলেই করছো কিনা?" তারপর তুমি যদি বুঝাইতে পারো যে, "না স্যার, আমি এভাবে চিন্তা করছিলাম, তারপর কোডটা এভাবে করছি।" বা হইতে পারে যে তুমি কোথাও থেকে কোডটা হালকা, হালকা দেখছো। কারণ অনেকের ক্ষেত্রেই হচ্ছে এই যে থিওরি কোর্স, প্রত্যেক সেমিস্টারে, প্রত্যেক টার্মে ৫ টার মতো থিওরি কোর্স আছে। ৫ টা থিওরি কোর্স। এবং ৫ টা থিওরি কোর্স করা আসলে ভালো টাফ বলা চলে। কঠিন আছে। এত সহজও বলব না, আবার একদম পুরা পাহাড় সম টাফ এমনও বলব না। যাই হোক, সো ৫ টা থিওরি কোর্সের কাজ করতেই অনেক সময় হিমশিম খেয়ে যাবা। তারপরে যখন ল্যাবের কাজ করতে বসবা, দেখবা যে অনেক কিছুই বুঝতেছো না বা পারতেছো না। হইতে পারে যে ক্লাসে একটা জিনিস পড়ানো হয় নাই এখনো, বাট ল্যাবে অলরেডি ওইখানে চলে গেছে। ল্যাবেও হচ্ছে কিছুটা ইন্ট্রোডাকশন দিয়েই তারপরে যাবে। এমন না যে একদমই কিছু বলবে না। ঠিক আছে? সো ওভারঅল আরকি যে একটু কঠিন হইতে পারে কাজটা। তো তোমার হয়তোবা বিভিন্ন জায়গার বিভিন্ন সোর্স থেকে শিখতে হইতে পারে। আমি অনেক কিছুই YouTube থেকে শিখছি। অনেক আ অনেক ল্যাবে যে অফলাইন, অনলাইন দিছে, ওগুলা চিন্তা করতে আমাকে Geeks for Geeks এই নামে একটা ওয়েবসাইট আছে। যারা সিএসই তে পড়বা, কয়দিন পরে এমনিই পরিচিত হয়ে যাবা। দেন টিউটোরিয়াল পয়েন্ট, এরকম আরো অসংখ্য ওয়েবসাইট আছে। সেখানে বিভিন্ন প্রবলেম সলভ করবা। তারপরে কিছু শিখতে পারবা। এসপিএল এর যে সেশনাল এর কথা বললাম, সেই ক্ষেত্রে সিপি কম্পিটিটিভ প্রোগ্রামিং এটা অনেক কাজে দেয়। এবং সেই ক্ষেত্রে সিপি অ্যালগরিদম এই নামে একটা ওয়েবসাইট আছে। বানান-টানান ভুল হইলে মাফ করে দিও। সিপি অ্যালগরিদম, তারপরে সিপি রিলেটেড যে YouTube এ ভিডিও আছে, এগুলো দেখতে পারো, শিখতে পারো। কম্পিটিটিভ প্রোগ্রামিং শিখলে এসপিএল এ ভালো লাভ হয়। এবং এসপিএল এ যে টপিক গুলো আছে, যেমন লুপ, রিকারশন, এইগুলা তুমি YouTube এ ম্যাথের প্রবলেমও দেখতে পারো। কারণ আমার রিকারশন এ আমি একটা অনলাইনে ৮ পাইছিলাম। আমার ওইটায় কোড হয় নাই। বাট আমি ম্যাথে, যেহেতু ম্যাথে আমার হালকা পাতলা ইন্টারেস্ট আছে, আমি ম্যাথে যেটা বুঝি সেইটাকে হচ্ছে অলমোস্ট লিখে ফেলছিলাম। মানে ওই প্রবলেমের সলভটা প্রায় ১ লাইন বলা চলে। সো আমি প্রায় ওই লাইন পর্যন্ত গেছিলাম। তো ম্যাম ওটা দেখছে, ম্যাম বলছে, "আচ্ছা, তুমি তো প্রায় সলভ করেই ফেলছিলা।" তারপর আমিও রিয়ালাইজ করছি যে ০.৫ ঘন্টা ধরে আমি ১ম এ ভাবছিলাম যে কোডটা মেবি ডিফিকাল্ট। কিন্তু বেশিরভাগ সময় দেখা গেছে যে কোডের আগে যে চিন্তাটা করতে হয়, ওইটা বেশি ডিফিকাল্ট। সো কোডের আগের যে চিন্তাটা ছিল যে আমি অলমোস্ট ম্যাথমেটিক্যালি ফর্মুলেট করতে পারছিলাম। অ্যান্ড যারা অলিম্পিয়াড দেয়, ওরা যদি ওই আমার যে প্রবলেমটায় আমি আটকায় গেছিলাম শোনে, ওরা হাসবে, কারণ ওরা এইটা অলিম্পিয়াডে করছে।
এজন্য আমি বলতেও চাই না ভাই যে কোন প্রবলেম ছিল। যাই হোক এগুলো অনেক কিছুই যে ফার্স্ট ইয়ারে কি প্রবলেম করানো হইছে বিভিন্ন ল্যাবে, এইটা হচ্ছে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? এক হচ্ছে যে প্রকৌশল.com এইখানে হইতেছে PYQ পাওয়া যায় থিওরি গুলা। আর সিনিয়ররা হচ্ছে ড্রাইভে সাজায় দেয় অনেক সময়। সিনিয়রদের ড্রাইভ থাকে। একটা Google Drive লিংক থাকে যেখানে হচ্ছে দেখা যায় বিভিন্ন রিসোর্স, তাদের সময়ের স্লাইড গুলা, ক্লাস নোট গুলা, ইভেন একটা জিনিস শুনবা যে চোথা মানে হচ্ছে শর্ট নোট। বেসিক্যালি অনেকের ক্লাস নোটটাই চোথা। সো এই চোথা পড়লেও অনেক সময় হচ্ছে পরীক্ষার আগে চোথা পড়েই দেখা যায় সিলেবাস কভার হয়ে যায়। এরকমও হয়। সো যেটা মানে ওভারঅল বলার ট্রাই করতেছি যে ভার্সিটির লাইফটা অ্যাকচুয়ালি সেলফ লার্নিংটাকে বেশি হইতেছে পুশ করে। তারপরে ফ্রেন্ডরা তো আছেই, সিনিয়ররা আছে, টিচাররা তোমাকে হেল্প করবে। বাট সেলফ লার্নিংটাই হচ্ছে তোমাকে বেশি হেল্প করবে গ্রো করতে অ্যাজ এ স্টুডেন্ট। সো এইজন্য মেবি অনেকের জন্য ভার্সিটির এক্সপেরিয়েন্স খারাপ হইতে পারে। বাট বেশিরভাগের ক্ষেত্রে এই এক্সপেরিয়েন্স ভালোই হয়। সবাই দেখা যায় এই গান গাইতেছি, নাচতেছি, একটা পরীক্ষা দিতেছি, আবার কনসার্টে নাচতেছি, আবার একটা পরীক্ষা দিয়ে ফেলতেছি সকালে। এনিওয়েজ, তো ভার্সিটি লাইফটা অনেকটা ফান বলা চলে এবং এটা একটা ওপেন এন্ডেড। লাইক হইতে পারতো যে তুমি ধরো কলেজে পড়ছো, অনেক কলেজে আছে যে টিচার স্টুডেন্টরা ক্লাসে যায় না, তাই না? হইতে পারে। তো তারাও তো অবভিয়াসলি পরে পড়াশোনা করে ভালো করছো, তাই না? তো তোমাকে যে ধরো থিওরি কোর্স গুলাতে ভালো করলে কি হবে? তুমি CG4 পাবা। ভালো একটা সিজি থাকলে কি হবে? তোমার এমএসসি করতে হয়তো সুবিধা হবে, তুমি হয়তো বা বিদেশে ফান্ড পাবা। দেন পিএইচডি করতে সুবিধা হবে, বিদেশে ইজিলি ফান্ড পাবা। দেন এইগুলা জাস্ট মানে CG4 থাকলেই যে হয়ে যাবে এমন না। তার সাথে হয়তো বা তোমাকে পাবলিকেশন, বিভিন্ন জিনিস পাবলিশ করতে হবে, পাবলিকেশন থাকতে হবে। সেটা বলতেছি একাডেমিশিয়ান হইতে চাইলে। ধরো ইউনিভার্সিটি টিচার হইতে চাও, সেক্ষেত্রে যেকোনো ডিপার্টমেন্টে তোমাকে ১ থেকে ১০ বা ১ থেকে ৫ ১ থেকে ৩ একেক জায়গায় একেক রকম হবে সিনারিওটা। ঠিক আছে? এর মধ্যে থাকতে হবে। তো অবভিয়াসলি তোমাকে অনেক ভালো রেজাল্ট করতে হবে। ঠিক আছে? আর ধরো সিজি যদি অনেক ক্ষেত্রে বেশি নাও হয়, তাইলেও হইতেছে যে একাডেমিয়াতে যাইতে চাইলে পাবলিকেশন বাড়ায় দিবা বা অন্য জায়গায় এফোর্ট গুলা বাড়ায় দিবা। যারা সিএসই তে আছো, আমি তো এই কথা মনে হয় অনেককে অনেকবার বলছি যে সিএসই তে আমার কাছে লাগে যে তোমার পড়াশোনা তো অবশ্যই থাকবে। তার পাশাপাশি একটা জিনিস অনেক বেশি হেল্পফুল যে কনটেস্ট। মানে তুমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে পারো। আমি এখন বর্তমানে সিটিএফ করতেছি, ক্যাপচার দ্য ফ্ল্যাগ, এগুলা করতে পারো। দেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যেহেতু আছে, এর মানে হ্যাকাথন আছে। হ্যাকাথনে বিভিন্ন জিনিস থাকে। একটা সফটওয়্যার বিল্ড করা লাগে। অনেক সময় ব্লকচেইন অলিম্পিয়াড, বিভিন্ন জিনিস আছে। মানে সিএসই দিয়ে যে তুমি কোথায় যাইতে পারবা না, এইটা হইতেছে আসলে প্রশ্ন করা উচিত যে সিএসই দিয়ে কি করতে পারবা না। সিএসই তে রিসার্চ অপরচুনিটি হিউজ। রিসার্চ অপরচুনিটি হচ্ছে হিউজ। দেন কন্টেস্টের অপরচুনিটি হিউজ। এবং জাস্ট সিএসই না, মেকাতেও এরকম সেম। ধরো রোবট রিলেটেড রোবট বানাইলা, তার কম্পিটিশন আছে। লাইন ফলোয়ার রোবট, সকার সকার বট, অনেক কিছু হতে পারে। মানে এআই বানানো লাগতে পারে। এআই কম্পিটিশন হয় যে তুমি একটা এআই বানাও, আমি একটা এআই বানাই, কার এআই ভালো। সো মাল্টিপল জিনিস হইতে পারে। ইভেন এগুলা সবকিছুই মেকানিক্যাল, ট্রিপলি এগুলাতেও আছে। হয়তো কম বেশি। ঠিক আছে? সব সাবজেক্টে অল্প, অল্প হয়তো আছে। সব বলতে এই ৩ টা। সো আমরা অনেক কিছু নিয়ে হইতেছে কথা বললাম। সবকিছুর যদি একটা সামারি টানি, সেটা হইতেছে যে সামারি যদি টানি, সেটা হইতেছে যেই সাবজেক্টেই পড়ো, তোমার হচ্ছে একটা কোর্স ক্যালেন্ডার আছে। কোর্স বানানো ঠিক লিখছি? হ্যাঁ, ঠিক লিখছি ভাই। ক্যালেন্ডার বানান এ। সরি ভাই, একবার ভুল লিখছিলাম। আচ্ছা, কোর্স ক্যালেন্ডারে বিস্তারিত পাবা। ঠিক আছে? তুমি যদি অন্য সাবজেক্টেও পড়ো, তোমার জানতে ইচ্ছা করে যে সিএসসি আছে কিনা, তুমি জাস্ট জাস্ট গুগল ইট। তোমার যা পড়তে হবে, পিওয়াইকিউ পড়তে হবে, অ্যানালিসিস করতে হবে। যা বুঝবা না ইউটিউবে দেখবা। টিচারদের ক্লাস আছে, ক্লাস নোট আছে, দেন হচ্ছে স্লাইড আছে, এগুলা পড়বা। ঠিক আছে? বেশ কিছু সাবজেক্ট আছে যে তুমি যদি একবার ক্লাসে না বুঝো, তাইলে স্লাইড
পড়ে তুমি আসলে হজম করতে পারবা না। সো সেই ক্ষেত্রে ক্লাসটা আসলে ইম্পোর্টেন্ট। আবার এমনও হবে যে ক্লাসে অ্যাকচুয়ালি পড়াইতেছে, টিচার অনেক ডেডিকেটেড, বাট স্টিল দেখা যাবে যে তুমি নিতে পারতেছো না। এটাও হবে অনেক ক্ষেত্রে। এনিওয়েজ, সো আবারও একই প্রশ্নে বারবার আসতে ইচ্ছা করে যে অনেকে বলে যে ভার্সিটিতে চান্স পাইলে, না পাইলে কান্দে, আর পাইলে হচ্ছে আরো বেশি কান্দে। তো এই কান্না করার কারণ কি? কান্না করার একটা কারণ হইতে পারে যে তুমি যে ডিপার্টমেন্ট বা যেখানে পরিবেশ, যে এনভায়রনমেন্টে ভর্তি হইছো, সেখানে মানুষগুলো টক্সিক। হইতে পারে, আমি বলতেছি না যে এরকম হবেই, বাট হইতে পারে। বা তুমি ধরো একটা ফ্রেন্ড সার্কেল চাইতেছো, এই যে আমি বললাম যে নাচছি, গাই, আবার কি একটা এক্সাম দিয়ে ফেলাই। সো এরকম চিল ফ্রেন্ড সার্কেল হয়তো অনেকে চায়, অনেকের ক্ষেত্রে হয় না। দেন আমি এই যে বললাম ধরো যে কন্টেস্ট, ঠিক আছে? ধরো তুমি কন্টেস্ট করতে চাও, কন্টেস্ট গুলা টিম কন্টেস্ট। তো তুমি চাইতেছো যে টিম, এখন তুমি টিম ফর্ম করতে পারতেছো না। এই নিয়েও হইতেছে হয়তো বা কষ্ট থাকতে পারে। অথবা এই যে বললাম যে আমাদের সময় ছোটবেলায় আমরা শুনতাম না যে টিচারের কাছে তোমার নামে একটা কিছু বলছে, দেন একটা পলিটিক্স হয়ে গেছে ওইখানে। সেগুলোও হইতে পারে। সো তাদের ভার্সিটি লাইফ আই গেছে একটু কষ্টের হইতে পারে, বাট মোস্ট অফ দি পিপলের ভার্সিটি লাইফ বেশ আনন্দেরই যায়। অনেকে টিউশন করায়, দেন টিউশনের টাকা থেকে ট্যুর দেয়। নিজের টাকা থেকেই দিতে পারে ভাই। টিউশন থেকে করার মানে ট্যুর দিতে হবে এমন না, বাট অনেকের ক্ষেত্রে এরকম আরকি। দেন আরো অনেক কিছু, অনেক চিল আছে। ঠিক আছে? ভার্সিটি মানে পুরা চিল। তোমার স্কুলে যত চিল ছিল, কলেজে যত চিল ছিল, ঐরকমই চিল। জাস্ট বিষয় হইতেছে, যেটা নিয়ে মনে হয় এখনো একবারও বলি নাই, এই যে সিজি বলছি। সিজি বেসিক্যালি কি, যে কিউমুলেটিভ জিপিএ। মানে তুমি ধরো ১ম বারে জিপিএ পাইলা 4, ভালো কথা। ওইবার ধরো তোমার আ আ কি বলে, টোটাল ক্রেডিট ছিল ধরো ১৯.৫, অ্যান্ড পরের বার হইলো কি যে তুমি 3.65 পাইলা। পরের বারের ক্রেডিট হচ্ছে ২৩.৫। সো এখন এটার এভারেজ নাও, তোমার সিজি কিন্তু কমতেছে। অ্যান্ড ফাইনালি কি হবে, যে তোমার একটা স্পেসিফিক টার্মে যে জিপিএ পাইছো, এটাকে আসলে সিজিও বলে না, জিপিএ। সেটার সাথে ওই টার্মের ক্রেডিটটাকে গুণ দিবা, আই এর টার্ম, এরকম ৮ টা টার্ম থাকবে বা ৮ টা সেমিস্টার থাকবে। সেই জিপিএ ইনটু ক্রেডিট বাই টোটাল ক্রেডিট। এইটা করলে যে ভ্যালুটা পাবো ওটাকে আমরা বলি সিজি। এটা কন্টিনিউয়াসলি আপডেট হয়। তো কাহিনী হইতেছে যে একবার যদি জিপিএ খুব কম এসে যায়, সিজি অনেকটা ড্রপ করে, এবং অনেকে এই জায়গা থেকে হতাশাগ্রস্তও হয়ে যায় যে একবার যেহেতু ড্রপ করছে আর কি আসে যায়। ঠিক আছে? তারা ওই হতাশায় হয়তো থাকতে পারে যে সিজি তো আর উঠলো না, সিজি তো আর 4 হইল না। এনিওয়েজ, ঠিক আছে, আই গেস এই ভিডিওটা এমনিই অনেক লম্বা হয়ে গেছে। অনেক কিছু নিয়ে কথা বলার ট্রাই করছি। অনেক, বেশিরভাগ ভার্সিটির, বেশিরভাগ আ ইঞ্জিনিয়ারিং, বেশিরভাগ সায়েন্স সাবজেক্টের যে পিওর সাবজেক্টেও যেই জিনিসগুলা পড়ানো হয়, ওগুলা নিয়ে কথা বলার ট্রাই করছি। সো হোপফুলি এতগুলা কথা হয়তো কারো না কারো কাজে আসবে। আ সবাইকে হচ্ছে আগামীর ভবিষ্যতের জন্য বেস্ট অফ লাক। বুয়েটের রেজাল্ট হয়তো কিছুদিনে দিয়ে দিতে পারে। আমাকে একজন বলছিল যে ৯-১০ দিনে, এর আগের ২ বছর দিয়ে দিছে। তো আজকে ১০ম দিন। হইতে পারে যে বুয়েটের রেজাল্ট আজকে দিয়ে দিল। ভাই না দিলে আবার আমাকে মাইরো না। জাস্ট বললাম যে হইতে পারে। আর আমাদের এখনো পরীক্ষা চলে। সো আমাদের কাছে মনে হইতেছে যে স্যারদের উপর তো এমনিই অনেক প্রেশার। তাইলে তোমাদের রেজাল্ট এত তাড়াতাড়ি কিভাবে দিবে? ঠিক আছে? হয়তো একটু দেরিও হইতে পারে। এইজন্য আরকি। ঠিক আছে।